পরশে আমি নারী বিধবা হলাম নিশিনা পোহাতে। ওগো ঈশ্বর, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? বাসরে করে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে। ওগো কেউ বা নারী বিধবা আকাশে চন্দ্র নাই কি করিবে তারা? যেই না নারী নয়, স্বামী নয়, দিন মনোহরা। ওগো আকাশেতে চন্দ্র
মৃত্যু স্বামী বক্ষে নয়ে সাগরে জলে ভেসে চলেছে। তবে দেখি স্বামীকে কতটুকু ভালোবাসে, তাই আমি পরীক্ষা করে দেখব সে দেবতাপুরে যেতে পারবে কিনা। তবে এই নাগের আসন নাগের ভূষণ পরিত্যাগ করে তাহার মায়ের রূপ ধারণ করে যাইব তাহার নিকটে। দেখি বেহুলা বালি আমার সঙ্গে আসে কিনা, ও জানি না করে। ওই তো যাই। বেহুলা যেন আমার মায়ের কণ্ঠস্বর ভেসে আসে। ওরে বেহুলা ফিরে আমার মা, ওরে বেহুলা তুই ফিরে আই, মা ফিরে মা। ওরে ওরে হাতে ভাগে তুই কোথায় চলে যাচ্ছিস সাগরে জলে ভেসে? তোর মা এসেছে, আয় মা আয়, আমার পক্ষে আয়। আমার যে 10টি নাই 5টি নাই আজকে আমার সাগর বেহুলা সে সাগরের জলে ভেসে যায়। কেউ মা সহ্য করতে পারে বেহুলা মা, তুই ফিরে আয়, ফিরে কোথায় আমার মায়ের কণ্ঠস্বর ভেসে আসে, কিন্তু কেন আমার মাকে দেখতে পাই না? মা, বেহুলা এই তো আমি ওই সাগরের কুলে তোরই অপেক্ষা। আজ আমার মায়ের হৃদয় যেন দরদর করে ফেটে যায়। যদি সন্তানের অমঙ্গল হয় মা তাই বুঝতে পারে। মা, ওরে বেহুলা কোথায় যাবি তুই সাগর জলে ভেসে? মা গো, তুমি আমায় শিখিয়েছ আমি তোমার এই কথা বটো। তুমি না বলেছিলে স্বামী ধ্যান, স্বামী মন, স্বামী চিন্তামণি। যে নারীরও স্বামী নাই তারই কোনো দাম নেই মা। সত্যি বলেছিলাম তাই তো। তবে জানিস যখন তোর স্বামী চলে গেছে তোরে ছেড়ে, তোর মায়া মমতা বলে আর কিছু থাকলো না। তুই ওই মৃত্যু স্বামীকে নিয়ে আবার কোথায় যাবে? মা গো, চল হয় উজানি না করে তোর স্বামীকে অগ্নিদাহ করে তুমি কথা বলো না। আমি আমার স্বামীকে দিতে পারবো না তোমার হস্ত তুলে। কি বলিস রে? আমি যেমন শ্বশুরকে কথা দিয়েছি মা, আমার স্বামীর প্রাণী ফেরাতে যাবো আমি দেবতা করে। এ কি বলিস? এ তো আশ্চর্য কথা। কোন এমন নারী ওই স্বর্গপুরে যেতে পারে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বুঝতে পেরেছি তোর স্বামী মারা গেছে বলে আর তোর হৃদয়ের জ্ঞান নেই বলে ওই স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছিস। না মানে আই 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 তোকে নিয়ে যাবো জানি না বলে। আমার মা হতে পারে না। আমার মা কখনো আমার স্বামীকে বলতে পারে না আমার স্বামীকে অগ্নিদাহ করতে। আমি তাকে পরীক্ষা করবো। কে সে? মা গো, বেহুলা তুমি যদি আমার জননী হও, 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করে থাকো, তোমার স্তনে পান করিয়ে থাকো আমাকে, তুমি দেবতা কালের যাওয়ার সময় একটিবার আমাকে একটিবার দাও না মা। একটিবার আমাকে তথ্য পান করাও না মা। আহারে, যেই মেয়েকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাকে লালন পালন করে ওই পরের হাতে তুলে দিলাম, সেই মেয়ে আজ ওই গর্ভধারিণী মায়ের কাছে পরীক্ষা দেবে। মা গো, এ কোথায় কানে লীলা খেলা? তুমি না আমার গর্ভধারিণী মা। তুমি কেন আমাকে পারবে না তোমার তথ্য দান করাতে? বেশ, আমি এইভাবে তথ্য দান করবো না মা। তবে
তোমার এই নয়নে সত্যম আর কাপড়ের বাড়ি দিয়ে আমার এই মুখে তোমার দুধ ধারা আমাকে দিয়ে দিতে হবে। ও এইভাবে তুই দুগ্ধপান করবে না? না মা না। নয়নে সপ্তপর কাপড় বেঁধে যদি তোকে দুগ্ধপান করাই, এই দুগ্ধধারা যদি তোর মন্দাসের উপরে তোর মুখের উপরে পড়ে, তাহলে জানবি তোর এই আসার মা। বাহ বাহ বিধি বাহ, এ কি তোমার লীলা খেলা? মা গো, আজ মায়ের সন্তানের পরীক্ষা, কোথায় কা ধর্ম সংকট এলো। সত্যই বলেছিস এগুলো, তবে তুই বসে থাক ওই মন্দাসের উপরে। আমি এই কুলে দাঁড়িয়ে আমি তোকে দুগ্ধ পান করাবো। বেশ মা, আমি বসলাম এই মান্দাস করি। দাও মা দাও, আমার মুখে তোমার দুধ ধারা। কেন আমি পারছি না আমার মায়ের দুধ পান করতে? কখনো কখনো আমার মা হতে পারে না, নিশ্চয়ই চাল না বই। তুমি যদি তোমার পরিচয় না দাও, এই মুহূর্তে আমি তোমাকে অভিশাপ করবো। অভিশাপ? সত্যই আজ তোর কাছে আমি হেরে গেলাম। ওরে আমি ভেবেছিলাম তোর স্বামী ভক্তি কতটুকু, আজ সত্যি তোর স্বামীর উপরে ভক্তি রয়েছে। তবে আমি অন্য কেউ নাই, আমি তোকে পরীক্ষা নিতে এসেছিলাম সেই দেবী মনসা। আজ এই নদীর খুলে তোর পরীক্ষা দিতে এলাম। হ্যাঁ বেহুলা, তবে আজ এই পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস। তবে যা, আশীর্বাদ করি তুই যেন স্বামিনী স্বর্গপুরে যেতে পারিস। কল্যাণ হোক। আমি দেবতা করে যেতে পারি। দেখতে দেখতে আমি কত দূর এসে গেলাম। জানি না কতদিনে আমার এই দুঃখের অবসান ঘটবে। জানি না আমি কতদিনই মরে যাবো সে আমি দেবতা নগরে। কে বলে দেবে আমাকে? আমার জীবন যে দুঃখে ভরা রয়ে গেল। ও গো আমারি জীবন দুঃখে গড়া, কেঁদে কেঁদে ভোলা স্বামী হারা। আমি কেঁদে কেঁদে ভোলা স্বামী হারা। আমার জীবন দুঃখে গড়া,
আমি ভাসি নয়নের জলে, আমি ভাসি নয়নের জলে। আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন দুঃখে ভরা, আমি কাঁদি হয়ে স্বামী হারা, আমি কাঁদি হয়ে স্বামী হারা, আমি কাঁদি হয়ে স্বামী হারা। বিধিরে আমি তোমায় নিয়ে দেখো না তো দূরে এসে গেছে, কিন্তু কে যেন খা খা করে রব করে। না না না, আমার ভেলাখানি আগে দিয়ে দেখবো কে মা মা বলে আমাকে। কে এক যেন কাগের ছানা মা মা বলে কান্না করে। ওরে ওরে কাগের ছানা, এমন তোর কি হয়েছে? তুই মা মা বলে কেন কান্না করিস? আজ আমার সকাল থেকে আমার মা আমাকে ছেড়ে গেছে, নেই আমার ডানা নেই আমার পাখা, যেতে পারিনি আমার মার সাথে। তাই তুমি বলো না গো মা, আজ আমার খিদার জ্বালায় যেন প্রাণ ছুটে যায়, তুমি কি পারো না আমাকে খেতে দিতে? খাকারে, আমার কাছে নেই কোনো খাবার বস্তু। কেন মা? আমি তোকে কে খেতে দেবো? ওই তো তোমার বাক্যে যেন দেখতে পাই খাবার। দাও না মা, তুমি আমাকে ওই খাবারটা আমাকে দাও। না তোকে না, হে তোর খাবার বস্তু নয়, হে যে আমার মৃত্যু স্বামী। মা, তোমার মৃত্যু স্বামী? কাকারে, তাহলে তোমার কি হয়েছে গো মা? মা জানিস কাকা, সন্ধ্যা রাত্রে বিয়ে হলো, গেলাম বাসরে ঘরে, হাসিতে গেহার পহর গেল। তারপরে কি হলো জানিস? কি হচ্ছে দুই মা? পহরে গেল আমার হাসিতে খেলিতে, তিন পহরে গেল আমার রন্ধনা করিতে, চতুর্থ পহরে পদ্মার নাগে আমার স্বামীর প্রাণকে হরে নিয়েছে গো মা। তাই তুমি তোমার স্বামীকে নিয়ে কোথায় চলেছো গো মা? কাকারে, তাই তো আমার মৃত স্বামীকে নিয়ে আমি চলেছি সেই সাগরের বক্ষে ভেসে। আমি দেবতা নাগরে। তুমি দেবতা নাগরে যাবে গো মা? তাহলে আমি আমার জনাই, আমি মার যন্ত্রণাই এই জায়গায় বসে রয়েছি, যেন আমি পারি না যেতে। যখন তুই আমাকে মা বলে ডেকেছিস, কেন আমিও তো এক নারী, বুঝতে পারি আগে মায়ের যন্ত্রণা। তাই জানিস কাকা, মা, যখন তুই আমাকে মা বলে ডেকেছিস, বয়স হয়ে ডাল কাছের ডালে, এই দেখ এই গঙ্গা চানি করতে কত মামাসি এসেছে, সকলেরই কাছে তোর জন্য আমি অঞ্চলে পেতে ভিক্ষে করি, আমি তোর জন্য আমি খাবার নিয়ে আসবো মা কাকা। গো, তাহলে যদি তুমি আমাকে খাবার দিতে পারো না মা, তাহলে তুমি আমায় যা বলবে আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবো গো মা। বেশ কাকা, বস ওই গাছের ডালেতে চুপটি করে বসে থাক। বেশ মা, আমি খাওয়ার অপেক্ষায় বসে রইলাম। ওগো আমার তুমি মামাসি, আমাকে খেতে দাও গো মা। তোমাদেরই কাছে আজ আমি এই বেহুলা আজ অন্তল পেতে ভিক্ষে চাইছে, এই শীতটাকে ছাড়ার জন্য। আজ তোমরা কিছু করে করি আমায় দানি করলে, এই শীতকাল আজ যে উদারে পূর্ণ করে খেতে পাবে। তাই সকলে এসে এই অমাগিনী অঞ্চলে তোমরা দানি করে যাও। ও গো পথে যেতে যেতে একটু দাঁড়াও মা, ও গো দয়া করে আমাকে কিছু ভিক্ষা দাও না। পথে যে
গায়ের রানী হলাম ভিখারিনী। এই অভাগী তোমাদেরও কাছে ভিক্ষা চাই গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও মা, দয়া করে আমাকে কিছু ভিক্ষা দাও না। তোমরাই আমার মাতা পিতা, তোমরা ধর্মের ভাই গো। তোমাদেরও কাছে আমার এই নিবেদন গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও মা, দয়া করে আমাকে কিছু ভিক্ষা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও মা, দয়া করে আমাকে কিছু ভিক্ষে দাও না। কাকারি, মাগো তোর জন্য আমি আজ অঞ্চলে পেতে ভিক্ষে করে নিয়ে এসেছি। দেখ, সকলে মামাসি আজকে আমার অঞ্চলে সকলে ভিক্ষে দিয়েছে। তাই মা, তুমি আমাকে খাওয়ার দাও না গো মা। আমি যে খাওয়ার জানি যেন আমি ছটফট করি, আমার এই যন্ত্রণা আমি আর সইতে পারি না মা। তবে বল, আজ আমার সঙ্গে যে মন্ত্র আজ আমি তোকে বলতে বলবো, সেই মন্ত্রটি আসতে বেশ বলিস। মা। আজ উদার পূর্ণ করে তুই খেতে পাবি কাকা। বলো না মা। আমি বলে জয় জয় মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বরীর জয়, জয় মা বিশ্বরীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। জয় মা। মা, এই তো বেশ আমি ডানা, আমার পেট যেন ভরেছে। তাহলে বলো না গো মা, আমি তোমার জন্য আমি কি করতে পারি মা? কাকারে, যখনই তোর উদারে পূর্ণ করে তুই খেতে পেয়েছিস, আমার একটি কর্ম করে দিবি কাকা। বলো মা, এমন কি কর্ম আমি তোমার করে দেবো, তুমি বলো। আমি যে স্বামী নিয়ে ভেসে এসেছি সাগরের জলে, আমার মাতা পিতার গিয়ে কেউ জানে না কাকা। মা, সত্যি গো মা, আজ আমি আমার মাকে হারিয়েছি, তাই তুমি তোমার মাকে তুমি হারাইও না গো মা। তুমি আমায় যা বলবে আমি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করবো, বলো না গো মা। কাকারে, বলো মা। বেশ, জানিস তোকে কি করতে বলবো? আজ আমি ভেসে এসেছি এই সাগরের জলে, আজ আমার মাতা পিতা নিয়ে গড়িয়ে তুই খবর দিয়ে আস না কাকা। বেশ মা, তুমি যখন বলেছো তোমার মাতা মাতাকে আমি খাবার দেবো, তাহলে আমি ছুটে গেলাম। কাকা, যেতে যেতে কেন এমন করে থমকে দাঁড়ালি? মা গো, কেন যে আমি ধমকে দাঁড়ালাম জানো মা? কাকারে, আজ তুমি আমার এই কথা বুঝতে পারছো গো মা। তোমার পিতা মাতা আমার কথা বুঝতে পারবে ও না। সত্যই বলেছিস, তাই তুমি বলে দাও না গো আমি মা। তোর কথা বুঝতে পারবো, কিন্তু আমার পিতা মাতা তো তোর কথা বুঝতে পারবে না। না, তাই কি করবো জানিস কাকা? এই আমার অগ্নিপাটের শাড়ির অঞ্চল ছিঁড়ে আমার এই নয়নের কাজল দিয়ে আমার অঙ্গে অঙ্গল দিয়ে আমি তোর পত্র লিখে দেবো। তুমি আমায় পত্র লিখে দাও মা, আমি তোমার পত্র নিয়ে যাবো কার বেগে তোমার পিতা মাতার আলয়ে, তোমার সংবাদ আমি দিয়ে আসবো তোমার কাছে। বেশ কাকা, তাই হবে। এই ভেলার উপরে আমি বসলাম, আমি তোর জন্য এক পত্র লিখে দিচ্ছি। বেশ মা। ওই অকিও আরে ওরে পত্র লিখি ভেলাতে বসিয়া
পত্র লিখে দিয়েছি। দাও মা। এই পত্র দেখে যদি আমার মা চিনতে না পারে, তার সঙ্গে এক মানি কঙ্গরি দিয়ে দিলাম। মা গো, তাহলে আমি তোমার কি কথা বলতে চাইবো মা। বলো কাকা। আমি এই তোমার পত্র নিয়ে ছুটে গেলাম, আমি যতক্ষণ না আসবো তুমি এই জায়গায় থাকবো গো মা। বেশ কাকা, তার আগে তুই যতক্ষণ না এসে আমায় বলবি আমার মাতা পিতার গৃহে তুই সম্মান দিয়ে এসেছিস। আমি ছুটে গেলাম তোমার পিতা মাতার কাছে, তোমার এই পত্র দিয়ে এসে তোমার আমি সাক্ষাৎ করবো গো মা। বেশ কাকা, তাই হবে। কাকা, কেন তুই এইভাবে যেতে যেতে আবার থমকে দাঁড়ালি কাকা? কেন থমকে দাঁড়ালাম জানো গো মা? কেন রে? আজ আমি এই পত্র নিয়ে ছুটে যেতে যেতে যেন আমার মনে হলো এই পত্র কোন সময় দেব তোমার পিতা মাতার আলাই কি পরিচয় আমি তো জানি না মা। ও আরে কোন সময় দেব পত্র বলো গো মা। কাকা, সে সময়ের কথা বলে কাকা, আরে যেও সময় মাথায় আমার স্নান করিতে যায়, সেও সময় লিখন পত্র না দিবে ভেলা। এই সময় তোমার মাতা পিতা চান করতে যাবে তোমার মা, সেই সময় কত দিলে কি হবে মা? আরে সেও সময় পত্রখানি পেলে পরে চলেতে সম্পদে যাবে না বাড়া, আজ আমি আমার মাকে হারিয়েছি, সেই পত্র দিলে তোমার মা যদি হারিয়ে যায় আমি সেই ভুল করবো না মা। আরে কোন সময় দেব পত্র বলো গো মা, সেই সময়ের কথা বলে গো মা। আরে যে সময় মাথায় আমার রন্ধন করে, সেই সময় লিখন পত্র না দিও তারে। মাগো, যেই সময় তোমার মাথা রন্ধন করবে এই পত্র দিলে কি হবে গো মা? কাকা, সেই সময় পত্র দিলে কি হবে জানিস? বলো না মা। ওরে সেইও সময় পত্রখানি পেলে পরে আগুনেতে ঝম্প দিয়ে কাকা যাবে মরে। সেই সময় পত্র দেবে না। মা, কোন সময় দিবি আমি তোকে বলে দিচ্ছি। বলে দাও না গো মা। ওরে যেও সময় মাথায় আমার কেশ শুকায়, সেই সময় লিখন পত্র দেবে ফেলা। অবশ্যই সময় পত্রখানি পেলে পরে ঝাঁকিব দিতে মাকে রাখবে ধরে। তাহলে শোনো মা, কাকা, মাগো, যে সময় মাতা আমার কেশ শুকায় সেই সময় যদি পত্রখানা দিস, আমার 6টি বৌদি আমার মায়ের পাশে থাকবে, তখন যে তা আমার বৌদিরা আমার মাকে ধরে রাখবে। মাগো, এক এক করে সবগুলো শুনলাম, তাহলে আর কি পরিচয় তোমার মাতার, তোমার মাতা পিতার তুমি তো বললে না গো মা।
বেশ কাকা, আমি তোকে বলে দিচ্ছি। ওরে বাড়ি রইয়া মিনাই আছে ডালি মেরোগা, তাহার যে পাশে আছে চন্দ্রমিয়া রায়। কারো বাড়িতে চন্দ্রের বৃক্ষ নেই। বেশ মা, এবার আমি পত্র নিয়ে যাচ্ছি। তোমার পিতামাতার পরিচয় পেয়েছি, কাকা, তাই যাই মা। এই কর্ম যদি তুই করতে পারিস তবে যে তোর ঠোঁট রয়েছে এই সুবর্ণের করে দেব। বেশ মা, তাহলে তুমি আমার আগে, আমার আসার আগে তুমি যেও না মা। সে তো কাদারে, সে তো